ইবলিস শয়তান সে বলল, তুমি যদি আমাকে জান্নাতের মধ্যে ঢোকার ব্যবস্থা করে দাও, নাজ নেয়ামত দেখার ব্যবস্থা করে দাও, আমি তোমাকে 3টা পুরস্কার দেব। এর মধ্যে একটা পুরস্কার হচ্ছে আমি তোমাকে এমন একটা আমল শিখাই দেব যে আমলটা করলে তুমি কখনো মৃত্যুবরণ করবে না। দ্বিতীয়ত আরেকটি আমল তোমাকে আমি শিখিয়ে দেব যে আমলটি করলে তুমি কখনো জান্নাত থেকে বের হবে না। তৃতীয়ত তোমাকে আমি আরো একটি আমল শিখিয়ে দেব যে আমলটি করলে তুমি কখনো বিদ্ধ হবে না। এগুলো যখন ময়ূররূপী ফেরেশতা শুনলো তখন সে লোভে পড়ে গেল। লোভে পড়ে যাওয়ার পর তখন সে বলল, কথা কি সত্য? ইবলিস নামক সে ফেরেশতা সঙ্গে সঙ্গে বলল, ইবলিস মর্দুস শয়তান বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই সম্ভব। তখন ময়ূররূপী ফেরেশতা বলল, তাহলে আগে শিক্ষা দাও, আগে শিখে দাও সে আমলগুলো, তারপর তোমাকে আমি জান্নাতের মধ্যে ঢোকার ব্যবস্থা করে দেব। তখন ইবলিস শয়তান বলল, তুমি আগে ঢোকার ব্যবস্থা করো, তারপর শিখাই দেবো, এর আগে তোমাকে আমি শিখাবো না। তখন ময়ূররূপী ফেরেশতা বলল, দেখো ভাই, আমি জান্নাতের পাহারাদার ঠিক আছে, কিন্তু আমি ঢুকানোর ব্যবস্থা এই ক্ষমতা আমার কাছে নাই, বরং একটা সাপ নামক ফেরেশতা আছে, সাপ নামক একটা ফেরেশতা আছে, তার ক্ষমতা আছে জান্নাতের গেট খোলার, সেই পারবে তোমাকে প্রবেশ করাতে। তখন ওই সাপের কাছে গিয়ে ময়ূরী বলল, দেখো এক ফেরেশতা আছে যে সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই বোঝে না। সে বলেছে তাকে যদি জান্নাতের নাজ নেয়ামত দেখাতে আমরা পারি, আমাদেরকে 3টা আমল শিক্ষা দেবে। 3টা আমল কি? প্রথমত আমাদেরকে এমন একটা আমল শিখাবে আমরা কখনো মৃত্যুবরণ করবো না। দ্বিতীয়ত এমন একটা আমল শিক্ষা দেবে আমরা কখনো বৃদ্ধ হব না। তৃতীয়ত এমন একটা আমল শিক্ষা দেবে আমরা কখনো জান্নাত থেকে বের হব না। তখন ওই সাপরূপী ফেরেশতা সেও তখন ধোঁকায় পড়ে গেল। তখন অনেক ঘটনা আছে, এই ক্ষেত্রে অনেক লম্বা চওড়া আলোচনা আছে, ইতিহাস আছে। কাসাসুল আম্বিয়া এই বইটা আপনারা পড়বেন, এই বইয়ের মধ্যে পাবেন সুন্দর ঘটনা, চমৎকার ঘটনা। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই অনেক বড় মুফাসসির, তিনি এই ঘটনাগুলো লিখেছেন, এই আয়াত থেকে লিখেছেন। তারপরে ঢোকার পরে এবার ওই ময়ূররূপী ফেরেশতারা এবং সাপ তাকে ঢোকার ব্যবস্থা করে দিল, কিন্তু ওই মর্দুস শয়তান তাদেরকে এটা শিক্ষা দিল না। তো যাই হোক, এখানে আরো লম্বা ঘটনা ছিল। এবার অনেক খোঁজাখুঁজি পর জান্নাত অনেক বড় জায়গা, গন্তম গাছ পেয়ে গেল। কথাগুলো শুনতেছেন মনোযোগ দিয়া শুনেন, এগুলো আর কেউ কখনো শোনায় নাই, কথাগুলো শুনেন। গন্ধম গাছের কাছে গেল, সে গন্ধম গাছের কাছে গিয়ে সে কন্দন করছে। ইবলিস শয়তান নিজের আকৃতি পরিবর্তন করে, বদল করে। এবার আদম এবং হাওয়া আলাইহিস সালাম দূর থেকে দেখলেন যে একটা লোক এই গাছ, যে গাছের কাছে আল্লাহ তাআলা আমাদেরকে যেতে নিষেধ করেছে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমরা যেন এই গাছের নিকটবর্তী না হই। সেই গাছের কাছে গিয়ে নিকটবর্তী হয়ে একজন বৃদ্ধ লোক কেন কন্দন করছে, কারণটা কি? তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা দুইজনই ওই ইবলিস শয়তানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কেন কন্দন করছেন, কি কারণে কন্দন করছেন? তখন ইবলিস শয়তান বলে, আরে আমি তো আপনাদের কথা চিন্তা করে কন্দন করছি। দেখেন আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের অধিবাসী বানাইছে, শ্রেষ্ঠ জাতি বানাইছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের একটা উত্তম ফল, একটা শ্রেষ্ঠ ফল, এটা খেতে নিষেধ করেছে। বলেন নাউজুবিল্লাহ। তখন হাওয়া আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলা কেন এই ফলটা খেতে নিষেধ করেছে? তখন ইবলিস নামক শয়তান বলল, এই ফলটা যদি তোমরা খাও তাহলে কখনো জান্নাত থেকে বের হবে না তোমরা। আল্লাহ তাআলা চাইলেও তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না, এজন্য আল্লাহ তাআলা তোমাদেরকে খাইতে নিষেধ করছে। এবার বুঝছো, তোমাদেরকে এত অপমান করছে, এত অপমানিত করছে, এজন্য আমি এই চিন্তা করে যে জান্নাতে সব নাজ নেয়ামত দিল, কিন্তু এই উত্তম ফলটা তোমাদেরকে খাওয়াইলো না, কারণটা তো বুঝতে পারছো, এজন্যই আমি কন্দন করছি তোমাদের কথা চিন্তা করে। তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা শয়তান। তখন সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে পানা চাইলেন, আর বললেন এটা তো বিতাড়িত মর্দুস শয়তান, মানুষের শয়তান, মানুষের শত্রু, বনি আদমের শত্রু। এটা বলে আদম আলাইহিস সালাম চলে গেল। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি যখন মৃত্যু শয্যায় সজ্জিত, মৃত্যু শয্যায় শায়িত, ঠিক এমন সময় খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন নিজে চলে গেলেন উসমান রাদিয়াল্লাহু আনহু
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নিকট তার বাড়িতে গিয়ে বললেন, ইবনে মাসউদ, আপনার তো কোনো ছেলে সন্তান নেই, আপনি তো কোনো ছেলে সন্তান দুনিয়ার মধ্যে রেখে যান নাই, যে ছেলে সন্তান টাকা পয়সা উপার্জন করে আপনার পরিবারটা চালাবে, আপনি মৃত্যুবরণ করার পর আপনার ছেলে মেয়েদেরকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবারটা সামলাবে। আপনি তো একটা সন্তান রেখে যান নাই যে আপনার পরিবারটা সামলাবে। সুতরাং বাইতুল মাল থেকে আমি চাচ্ছি কিছু সম্পদ আপনাকে গিফট করতে, উপহার দিতে, যে সম্পদের মাধ্যমে আপনি মৃত্যুবরণ করার পরেও আপনার পরিবাররা খুব আরাম আয়েশে, খুব শান্তির ভাবে, কষ্ট না করি, মানুষের কাছে হাত না পেতে জীবন যাপন করতে পারবে। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখো ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, স্বয়ং আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন, যে ঘরে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় এবং কোরআনুল কারীমের এমন একটা সূরা রয়েছে, অর্থাৎ সূরা ওয়াকিয়া, যে ঘরে সূরা ওয়াকিয়া প্রত্যেক দিন পাঠ করা হয়, ওই ঘরের মধ্যে কোনোদিন খাবারের দুর্ভিক্ষ দেখা দেয় না। বলেন সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তো আমার মেয়েদেরকে, আমার কন্যাদেরকে এই সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। আমি তো বিশ্বাস করি এই সূরা ওয়াকিয়া যদি প্রত্যেক দিন আমার মেয়েরা পাঠ করে, নিয়মতান্ত্রিক ভাবে যদি পাঠ করে, আমার বিশ্বাস আছে কোনদিন ঘরের মধ্যে খাবারের অভাব অনটন দেখা দিবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি তুমি তোমার সন্তানকে ইলমে দ্বীন শিখাও, কোরআনুল কারীমের জ্ঞান শিখাও, কোরআনুল কারীমের এ বিষয়ে পাণ্ডিত্য অর্জন করাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকে এমন একটা তাজ মুকুট পরাবো, যেটার আলো এতটাই তেজ হবে, এতটাই প্রখর হবে, সূর্যের আলো তার কাছে নিস্তেজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুমুল্লাযী আমিলা বিহাযা। মানে হচ্ছে, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন, আর এই সন্তান যদি এই ইলমে দ্বীন অনুযায়ী, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে, আপনি মৃত্যুর পর যখন কিয়ামতের ময়দানে উঠবেন, হাসরের ময়দানে উঠবেন, আপনার মর্যাদা এতটাই উঁচু হবে, এতটাই উচ্চ হবে, আল্লাহ রাব্বুল আলামিন নূরের একটা মুকুট আপনার মাথায় পরাই দেবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাওহু আহসানু মিন যাওইশ শামস। শামস মানে সূর্য, শামস মানে কি? যে তাজ মুকুটের, যে মুকুটের আলোটা এতটাই প্রখর হবে যে সূর্যের আলো তার কাছে নিস্তেজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কত মর্যাদা হবে? আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিখান, কত মর্যাদা হবে? বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না হাদিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদু ইযা আসাবাল মা قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের অন্তরের মধ্যে জং ধরে যায়, যেমনই ভাবে লোহার মধ্যে জং ধরে যায় পানি লাগার কারণে। ঠিক কিনা কথা বলেন? লোহার মধ্যে জং ধরে যায়, মরিচিকা জন্মায়, মরিচিকা গ্রহণ করে, যখন লোহার মধ্যে পানি স্পর্শ হয়, ঠিক মানুষের অন্তরের মধ্যে মরিচিকা নেয়, মানুষের অন্তরটা মরিচিকা হয়ে যায় লোহার মতন। গুনাহ করতে করতে অন্তরের নূরটা চলে যায়, অন্তরে আলোটা আলোহীন হয়ে যায়, অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ নবী বলেন, যখন মানুষের জামা কাপড়ের মধ্যে ময়লা লাগে, হুল সাবান দ্বারা, হুল পাউডার দ্বারা যখন ধৌত করা হয়, জামা কাপড় পরিষ্কার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যখন হুল পাউডার দ্বারা, হুল সাবান দ্বারা এই জামাটা ধৌত করে, তখন জামাটা পরিষ্কার হয়ে যায় না? কিন্তু আমাদের অন্তরের মধ্যে যে ময়লা লেগেছে,
যে মরীচিকা বাসা বেঁধেছে, সেই মরীচিকা আমি কিভাবে দূরীভূত করব, কিভাবে আমি দূর করব? দুনিয়ার কোন সামারের মাধ্যমে সেটা কি দূর হবে? দুনিয়ার কোন হুলপাটের মাধ্যমে কি দূর হবে? সেটা দূর করার একমাত্রই মাধ্যম হচ্ছে আল্লাহর নবী নিজেই বলছেন, ইন্না হাদিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা? ক্বালা কাসরাতি যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। বলেন আল্লাহু আকবার। কোন ব্যক্তি যখন বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরটা আলো দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী নিজেই বলছেন যে ব্যক্তি কোরআনুল কারীম পাঠ করবে, ওই ব্যক্তিকে পৃথিবীর কোনো পরাশক্তি কখনো ধ্বংস করতে পারবে না। কোন জিন জাতি তাকে ধ্বংস করতে পারবে না, কোনো মানুষ তাকে কখনো কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি রাত্রবেলা ঘুমাচ্ছেন, আপনার ঘরে ঘুমাবেন, হঠাৎ করে আপনার ঘরে চোর আসতেই পারে, ডাকাত আসতেই পারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে যাবেন, আল্লাহর নবী নিজেই বলছেন যে ঘরের মধ্যে কোরআনুল কারীম নিয়মিত পাঠ করা হয়, সেই ঘরের মধ্যে কখনো চোর প্রবেশ করে না। বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই চামড়ার মধ্যে কোরআনুল কারীম থাকে, সেই চামড়া যদি আগুনে পোড়ানো হয়, সেই চামড়া কখনো আগুনে পোড়ানোর শক্তি আগুন নিজেই রাখে না। বলেন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা হচ্ছে, অর্থাৎ চামড়া মানি যে অন্তরের মধ্যে কোরআন থাকে, যে অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা থাকে, কোরআনের প্রেম থাকে, হাজার চেষ্টা করেও, হাজার পদ্ধতি অবলম্বন করেও তাকে আগুনে পোড়ানো যায় না। ঠিক কিনা? কথা বলেন। সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মহা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন, মহা একটা অসুস্থের মধ্যে পড়ে গিয়েছিলেন। অসুস্থতাটা কি তিনি প্রথমে অনুভব করতে পারেনি, কিন্তু পরে তিনি বুঝতে পেরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু অসুস্থ হয়ে যেতেন, ঠিক মতন খেতে পারতেন না, কথা বলতে পারতেন না, শারীরিক অসুস্থতা অনুভব করতেন। তিনি নামাজ ঠিক মতন পড়তে পারতেন না, বিবিদেরকে ভালো করে চিনতেন না, সাহাবায়ে কেরামকে দেখলে ঝাপসা ঝাপসা লাগতো। এরকম হয় না মাঝে মাঝে? আমরা যেরকম ঘুম থেকে উঠলে একজন পরিচিত মানুষকে অপরিচিত মনে হয় কিনা? কথা বলেন, হয় কিনা বলেন? ঠিক আল্লাহর নবী যখন স্বাভাবিক অবস্থায় থাকতেন, তখনও তাকে এরকম ঝাপসা ঝাপসা মনে হতো সব মানুষকে। তিনি সবকিছু এলোমেলো করে ফেলেছিলেন, পরিচিত মানুষগুলো চিনতে পারছেন না, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চিনতে পারছেন না, উম্মাহাতুল মুমিনিনগণকে চিনতে পারছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে তিনি যেতেন, রাত্র তিনি বন্টন করতেন, নির্ধারণ করতেন, এই স্ত্রীর কাছে আজকে থাকবো, ওই স্ত্রীর কাছে পরের দিন থাকবো, এভাবে তিনি দিন বন্টন করতেন। ঠিক কিনা বলেন? কিন্তু যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি এভাবে দিনগুলো বলে যেতেন, কবে কার দিন কার কাছে থেকেছিলেন, কার হক আদায় করেছিলেন, এই হকগুলো তিনি মনে রাখতে পারছেন না। কথা বলেন ঠিক কিনা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিচুয়েশনে বহুত দিন পার করে দিলেন। হঠাৎ করে একদিন তিনি স্বপ্নের মধ্যে দেখলেন দুইজন ফেরেশতা তার কাছে আসলো। এসে একজন ফেরেশতা পার কাছে, একজন ফেরেশতা মাথার কাছে দণ্ডায়মান অথবা বসে আছে। পার কাছে ফেরেশতা, মাথার কাছে বসে আসা ফেরেশতা তার কাছে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়েছে? তখন মাথার কাছে বসে থাকা ফেরেশতা তিনি বলল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। তখন আবার ওই পায়ের কাছে ফেরেশতা আবার প্রশ্ন করলো, কিভাবে জাদু করা হয়েছে? তখন সে আবার উত্তর দিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল সংগ্রহ করে একটা চিরুনির মধ্যে গির দেওয়া হয়েছে, একটা নর খেজুর গাছ, মাদি খেজুর গাছ, ওই খেজুর গাছের একটা ডাল নিয়ে সেই ডালের মধ্যে 11টা গির দিয়ে একটা পরিতৃপ্ত যে কূপটা কাজে লাগে না, এরকম একটা কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। বলেন ঠিক কিনা? ফেরেশতা বলছেন, ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে তাকে বলে দিচ্ছেন এই কাহিনীগুলো। তখন আবার পায়ের কাছে ফেরেশতা আবার তাকে প্রশ্ন করলো, আচ্ছা
কে তাকে জাদু করেছে, কোন ব্যক্তি জাদু করেছে। তখন অপর ফেরেশতা উত্তর দিল, ইহুদিদের একজন নেতা, তার নাম লাবিদ বিন আসিম নামক এক ইহুদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে যাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, বড় দুঃখের ঘটনা, বড় কষ্টের ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আলী রাদিয়াল্লাহু আনহুকে সেই কূপের কাছে পাঠিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু সেই কূপের মধ্যে ঝাঁপ দিলেন। ঝাঁপ দিয়ে তিনি সেই চিরুনিটা উঠালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, সেই কাঠিটা উঠালেন। অতঃপর জিবরাইল আমিন আসমান থেকে নাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এরপরে আবার জিবরাইল আমিন সূরা নাস পাঠ করলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহর নবীকে বললেন, নবীজি, আল্লাহ তাআলা বলেছেন এই দুইটা সূরার প্রত্যেকটা আয়াত আপনি পাঠ করবেন। এক একটা আয়াত পাঠ করার সঙ্গে সঙ্গে এক একটা গিট খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, আমি বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন, আল্লাহর পরে আমার স্থান। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আমাকে মর্যাদা দিয়েছে আল্লাহর পরে। আমি নবীকে ইহুদিরা পর্যন্ত জাদু করেছে, আমাকে পর্যন্ত জাদু করতে তারা ছাড়ে নাই। আমার উম্মতকে মানুষেরা জাদু করবে, শত্রুতা বশত আছে না নাই? কথা বলেন। এজন্য আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সকাল বেলা ফজরের পর সূরা নাস আর সূরা ফালাক পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সারা দিনের জন্য সমস্ত জাদু টোনা থেকে, সমস্ত খারাপি থেকে স্বয়ং আল্লাহ তাআলা কুদরতি ভাবে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। কুদরতি ভাবে রক্ষা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ব্ল্যাক ম্যাজিক এটা একটা সত্য ঘটনা। আজকে সমাজের মধ্যে শত্রুতা বশত মানুষ কালো জাদু করে। দেখেন ভাই, সূরা নাসের মধ্যে দেখেন আল্লাহ তাআলা বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনের কথা কয়বার বলছেন? কথা বলেন, কয়বার বলছেন? জিনের কথা একবার বলছেন, একবার শেষ আয়াতে নাকি? আর প্রত্যেকবার মানুষের কথা বলছে। তার মানে মানুষ হলো সবচেয়ে বড় শয়তান, ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রত্যেকবার মানুষের কথা বলেছেন। আপনাকে যদি কোনো ব্যক্তি কালো জাদু করে, আপনি যতদিন না পর্যন্ত এটা সূত্র না জানবেন, ততদিন পর্যন্ত আপনি সুস্থ হতে পারবেন না। বরং এটার প্রভাব এতটাই ভয়ঙ্কর হয় যে মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে না। মিরপুরের মধ্যে একজন বড় আলেম, অনেক বড় একজন প্রখ্যাত আলেম, ইমরান মাজাহারি, অনেক বড় আলেম, ভারতের মধ্যে তিনি 1 নম্বর হয়েছেন সিরিয়ালে পড়ালেখা করে, বাংলাদেশের মধ্যে 1 নম্বর হয়েছেন লক্ষ লক্ষ ছাত্রের মধ্যে। এরকম একজন বড় হক্কানি, একজন অনেক বড় আলেম মিরপুরের মধ্যে থাকে। ওনাকে ওনার আত্মীয় স্বজন জাদু করেছে সম্পদের জন্য, ঠিক কিনা বলেন? আপনারা ইউটিউবে দেখেন বিভিন্ন জায়গায় কালো জাদু করা হয়। বুড়িগঙ্গা নদীর মধ্যে যখন ডুবুরিরা, অনেক লোক আছে, তারা লোহা কি করে, সংগ্রহ করে চুম্বকের মাধ্যমে, এটা তাদের ব্যবসা, এটার মাধ্যমে তারা রিজিক উপার্জন করে, ঠিক কিনা বলেন? তো মাঝে মাঝে তারা দেখে এরকম ভাবে লোহার মধ্যে অনেকগুলো গির দেওয়া, তালার মধ্যে অনেকগুলো গির দেওয়া, এরকম একটা পুতুলের মধ্যে প্রায় 100টা সুই ঢুকানো, লোহা ঢুকানো, বুড়িগঙ্গা নদীর মধ্যে এগুলো পাওয়া যায়। এগুলো জাদু করে এগুলো তারা নদীর মধ্যে নিক্ষেপ করে। সেদিনকার আমি দেখলাম একটা মাছের মধ্যে তাবিজ করে, জাদু করে মাছকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, অতঃপর জেলেরা সেই মাছটা পেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, আপনার ভাই, আপন ভাই, সেও আপনাকে জাদু করতে পারে, আপনি নিজেও জানবেন না, ঠিক কিনা বলেন? আপনার আত্মীয় স্বজন
বন্ধু বান্ধব আপনাকে জাদু করতে পারে, আপনি বলতে পারবেন না। আর এটার প্রভাব এতটাই ভয়ঙ্কর, আপনি মৃত্যু হয়ে যাবে এটার প্রভাবের কারণে, এতটাই ভয়ঙ্কর আপনি কখনো বলতে পারবেন না, বুঝতে পারবেন না। মানুষ মাঝে মাঝে এমন হয় যে অনেক চিকিৎসা করে তারপর রোগ শুধরায় না, আসলে নাই? কথা বলেন। অনেক চিকিৎসা করে, ইন্ডিয়া যায়, ভারত যায়, পৃথিবীর বিভিন্ন স্থানে যায় চিকিৎসা করার জন্য, সুস্থ হওয়ার জন্য, অসুস্থ থেকে সুস্থতা লাভ করার জন্য ছুটে যাওয়ার পরও সে সুস্থ হয় না, আসলে নাই? কেন? তখন এরকম ভাবে গবেষণা করে পাওয়া যায় তাকে কালো জাদু করা হয়েছে, তাকে ম্যাজিক করা হয়েছে। এজন্য সে হাজার চেষ্টা করেও, হাজার পদ্ধতি অবলম্বন করে সুস্থ হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী আরো প্রায় 1500 বছর আগে আমাদেরকে একটা মেসেজ দিয়েছে, হে আমার উম্মতেরা, তোমরা যদি প্রত্যেক দিন সকালবেলা সূরা নাস আর সূরা ফালাক পাঠ করে তোমরা একটু হাতের মধ্যে ভাবে ফু দিয়ে শরীরের মধ্যে মেসেজ করতে পারো, আমি নবী তোমাদেরকে বলে গেলাম কিয়ামত পর্যন্ত যত বড় অশুভ শক্তি হোক না কেন, যত বড় শক্তি হোক না কেন, কোন শক্তি তোমাদের ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ইনশাআল্লাহ এখন থেকে আমলটা করতে রাজি আছি তো? সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আদম আলাইহিস সালামকে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। এরপরে আল্লাহ তাআলা বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ তাআলা আদমকে বানালেন, আদমকে বানানোর পর সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করলেন। এই আয়াতে ফেরেশতাদের দ্বারা উদ্দেশ্য হচ্ছে, দেখেন আয়াতের মধ্যে শুধু বলছে ফেরেশতাদেরকে আমি হুকুম করলাম সিজদা করার জন্য। এখানে আসলে ফেরেশতা দ্বারা উদ্দেশ্য সমস্ত কুল কায়নাতের মাখলুকাত, ঠিক কিনা কথা বলেন? তার মানে ওই সময় যত জিন ছিল তারাও সিজদা করেছিল, যত মাখলুক ছিল তারাও আদম আলাইহিস সালামকে সিজদা করেছিল। কিন্তু ফেরেশতাদের কথা কেন আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন, তাদের কথা কেন উল্লেখ করলেন? কারণ ফেরেশতারা মানুষের পর সবচেয়ে বেশি সম্মানিত, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা আগে বলেছেন, কথা বুঝছেন না? এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকু আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সরাসরি জমিনের মধ্যে পাঠান নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সরাসরি কি জমিনের মধ্যে অবতরণ করেছিলেন নাকি? জমিনের মধ্যে পাঠান নাই, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন। কেন? কারণ মুফাসসির কিরাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, হাজার ইবনে আসকালান রাহমাতুল্লাহ আলাইহি, অনেক মুফাসসির কিরাম তারা বলেছেন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে এজন্য রেখেছেন জানো তিনি জান্নাতের নাজ নেয়ামত দেখে তার জন্য ইবাদত করার যে আগ্রহ সেটা সৃষ্টি হয়। বলেন সুবহানাল্লাহ। এখন তো শয়তানের একটা রাগ আছে না নাই? শয়তান বলে আমি এই আদমের কারণে বঞ্চিত হলাম, আমার সরদারি নষ্ট হলো, বাদশাহী নষ্ট হলো, এখন আদম জান্নাতের মধ্যে খুব সুখ শান্তি সহকারে বসবাস করছে, এটা তো মেনে নেওয়া যায় না, দেখি কোনো উপায় অবলম্বন করে আদমকে পদস্খলন ঘটানো যায় কিনা। এখন তার চেষ্টা আসে না নাই? কথা বলেন মুসলমান প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিলেন। জান্নাতের মধ্যে রেখে দেওয়ার পর জান্নাতের সব নাজ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভোগ করার সুযোগ করে দিলেন। মানুষ যতই আনন্দের মধ্যে থাকুক না কেন, যতই সুখ শান্তির মধ্যে থাকুক না কেন, সাথে যদি একজন সঙ্গী না থাকে কষ্ট আছে না নাই? কথা বলেন। একজন সঙ্গী যদি না থাকে, যতই আনন্দ হোক
কেমন যেন একটা অপূর্ণতাই থাকে, ঠিক কিনা? সেটাই আদম আলাইহিস সালামের মধ্যে দেখা দিয়েছিল। এজন্য কোন একদিন আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন, ঠিক ঘুমের অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও ফেরেশতারা, আদমের বাম পাশের পাঁজরের হাড্ডি বের করে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাম পাশের পাঁজরের হাড্ডি দ্বারা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এবার হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে বানালেন, গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মহিলারা আসবে, যত নারীগণ আসবে, সব মহিলার নারীর সব সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, আর হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্য বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এত সৌন্দর্য ছিল, এত রূপবতী ছিল, গুণবতী ছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠে তিনি পাশে দেখলেন এত সুন্দর একজন রূপবতী, পূর্ণ গুণবতী, সৌন্দর্যময়, এত সুন্দর একজন নারী আমার পাশে বসে আছে। এই অবস্থা দেখে তিনি তো আর আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এখন তিনি স্পর্শ করবেন, তখন আল্লাহ বলেন, আদম তুমি থামো। এভাবে চাইলেও তো ধরা যায় না, ঠিক কিনা বলেন? সুন্দর সুন্দর নারী দেখলে কি তাকানো যায়? ধরা যায়? নিয়ম কারণ আছে না? কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন, নিয়ম কারণ আছে। আল্লাহ তাআলা বলেন, আদম থাকো, উসকুতুল আন, তুমি থামো, অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি মোহরানা আদায়ের মাধ্যমে আগে মোহরানা আদায় করো, তারপর তোমার বিবিকে তুমি হালাল করো। এর আগে তোমার বিবি কোনোভাবেই তোমার জন্য পরিপূর্ণভাবে হালাল হবে না। কথা বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান প্রিয় ভাইরা রে আমার, এবার আদম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আপনি তো কুল কায়নাতের রব্বে কাবা, আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন, সব কিছুর মালিক আপনি। আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে কোনো ধন সম্পদ নাই, আমার কাছে কিছুই নাই। আমি কিভাবে এই মোহর আদায় করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, ও আমার প্রিয় বন্ধু আদম, তোমার কাছে টাকা পয়সা নাই, তাতে কোনো সমস্যা নাই। তুমি যদি সরদার দো আলম রাহমাতুল লিল আলামিন, আখির জামানার পয়গম্বর, বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 10 বার দুরূদ পাঠ করো, এটাই তোমার বিবাহের জন্য মোহর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেছেন কত ইজ্জত আমার রাসূলের। তখন আদম আলাইহিস সালাম একটু আশ্চর্য, রব্বে কাবা, আল্লাহ জাল্লা জালালুহু, এমন কোন নবী, এমন কোন ব্যক্তি, যে ব্যক্তির নামে 10 বার দুরূদ পাঠ করলে মোহরানা আদায় হয়ে যায়, এই ব্যক্তিকে তো আমার দেখতে মনে চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন সিফাত বর্ণনা করলেন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার মুক্তিদূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা, ঠিক কিনা? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, মোহর আদায় হয়ে গেল এই দুরূদের মাধ্যমে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, মান সাল্লা আলাইহা, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাজিল করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীর উপর দুরূদ পাঠ করে চোখের মধ্যে ফু দেয়, চোখের মধ্যে অসুস্থতা সুস্থ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি বিপদের মধ্যে দুরূদ পাঠ করে, আল্লাহ বিপদ দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুরূদ পাঠ করে সর্বদা, আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুক, জমিন থেকে আসমান পর্যন্ত প্রত্যেকটা মাখলুক ওই ব্যক্তির জন্য রহমত আর মাগফিরাতের দোয়া করতেই থাকে। বলেন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত আমাদের নবীর, এত বড় ফজিলত। সবচেয়ে বড় ফজিলত হচ্ছে কাল কিয়ামতের ময়দানে সরদার দো আলম রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করনেওয়ালার জন্য সুপারিশ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এর থেকে বড় ফজিলত আর এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সম্মানিত হাজিরিন, এরপরে মোহর আদায় হয়ে গেল। জান্নাতের মধ্যে আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি পিতা
আদম আলাইহিস সালাম তারা বসবাস করতে লাগলো। বসবাস করতে অনেক একটা লম্বা টাইম পার হয়ে, অনেক বড় একটা টাইম পার হয়ে গেল। হঠাৎ করে শয়তানের মাথায় চিন্তা আসলো, যা আদম তো খুব সুখ শান্তির সাথে জান্নাতের মধ্যে বসবাস করে, তার এই সুখ শান্তি যে কোনো ভাবে হোক নষ্ট করতেই হবে। এই চিন্তা করে সে 3000 বছর পর্যন্ত জান্নাতের গেটের সামনে অপেক্ষা করতেছিল। যেহেতু মরদুদ শয়তান, অভিশপ্ত শয়তানের জান্নাতে প্রবেশ করার অনুমতি নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য সে 3000 বছর পর্যন্ত জান্নাতের গেটের সামনে অপেক্ষা করতেছিল কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করা যায়, কথা বলেন ঠিক কিনা? কিভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করে আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেওয়া যায়, এই নাজ নেয়ামত থেকে তাদেরকে বঞ্চিত করা যায়। এই চেষ্টায় সে 3000 বছর পর্যন্ত একই অবস্থার মধ্যে সে বসেছিল। হঠাৎ করে একদিন এক ফেরেশতা এসে, ময়ূর রূপী এক ফেরেশতা এসে, জান্নাতের পাহারাদার ময়ূর রূপী এক ফেরেশতা এসে বলল, তুমি কে? কেনই বা এই জান্নাতের গেটের সামনে বসে আছো? তখন ইবলিস মরদুদ শয়তান সে তার আকৃতি বদল করে সে বলল, দেখো আমি আল্লাহ তাআলার এক ফেরেশতা, আমি আল্লাহর ইবাদতে মশগুল থাকি সর্বদা, এটাই আমার কাজ, আল্লাহর ইবাদত ছাড়া আমার কোনো কাজ নাই, কথা বলেন ঠিক কিনা? কত বড় শয়তান! সারাদিন চিন্তা করে কিভাবে ধ্বংস করা যায় বনি আদমকে, কিভাবে হাওয়া আলাইহিস সালামকে ধ্বংস করা যায়। আবার সে বলে যে আমি সারাদিন ইবাদতের মধ্যে মশগুল থাকি, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে এখনো কিছু মানুষ আছে যারা মিথ্যা কথা বলে, মানুষের হক মেরে খায়, হজ করে না, যাকাত দেয় না, হক কথা বলে না, মিথ্যা কথা বলে কোথায় কোথায়, আসলে নাই? জুয়া খেলে তারা আবার বলে আমরা সত্যবাদী, আসলে নাই? তারা শয়তানের খালাতো ভাই, কোনো সন্দেহ আছে নাকি? সম্মানিত হাজিরিন, এবার ময়ূর রূপী ফেরেশতাকে বলল, দেখো আমি তো এক ফেরেশতা, আমি আল্লাহর ইবাদত করি, আমার ইবাদত করাই কাজ। তবে আমি শুনেছি জান্নাতের মধ্যে অনেক নাজ নেয়ামত আছে, অনেক সৌন্দর্য আছে, এই সৌন্দর্য তো আমি দেখতে আমার মনে চায়। তখন ময়ূর রূপী ফেরেশতা বলল, না না না, এটা তো কোনোভাবেই সম্ভব না। এই জান্নাতে যারা বাহিরে রয়েছে তাদেরকে প্রবেশ করার কোনো অনুমতি নাই, তাদেরকে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পর তখন ইবলিস শয়তান সে বলল, তুমি যদি আমাকে জান্নাতের মধ্যে ঢোকার ব্যবস্থা করে দাও, নাজ নেয়ামত দেখার ব্যবস্থা করে দাও, আমি তোমাকে 3টা পুরস্কার দেব। এর মধ্যে একটা পুরস্কার হচ্ছে আমি তোমাকে এমন একটা আমল শিখাই দেব যে আমলটা করলে তুমি কখনো মৃত্যুবরণ করবে না। দ্বিতীয়ত আরেকটি আমল তোমাকে আমি শিখিয়ে দেব যে আমলটি করলে তুমি কখনো জান্নাত থেকে বের হবে না। তৃতীয়ত তোমাকে আমি আরো একটি আমল শিখিয়ে দেব যে আমলটি করলে তুমি কখনো বিদ্ধ হবে না। এগুলো যখন ময়ূর রূপী ফেরেশতা শুনলো তখন সে লোভে পড়ে গেল। লোভে পড়ে যাওয়ার পর তখন সে বলল, কথা কি সত্য? ইবলিস নামক সেই ফেরেশতা সঙ্গে সঙ্গে বলল, ইবলিস মরদুদ শয়তান বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই সম্ভব। তখন ময়ূর রূপী ফেরেশতা বলল, তাহলে আগে শিক্ষা দাও, আগে শিখে দাও সে আমলগুলা, তারপর তোমাকে আমি জান্নাতের মধ্যে ঢোকার ব্যবস্থা করে দেব। তখন ইবলিস শয়তান বলল, তুমি আগে ঢোকার ব্যবস্থা করো, তারপর শিখাই দেবো, এর আগে তোমাকে আমি শিখাবো না। তখন ময়ূর রূপী ফেরেশতা বলল, দেখো ভাই, আমি জান্নাতের পাহারাদার ঠিক আছে, কিন্তু আমি ঢুকানোর ব্যবস্থা এই ক্ষমতা আমার কাছে নাই, বরং একটা সাপ নামক ফেরেশতা আছে, সাপ নামক একটা ফেরেশতা আছে, তার ক্ষমতা আছে জান্নাতের গেট খোলার, সেই পারবে তোমাকে প্রবেশ করাতে। তখন ওই সাপের কাছে গিয়ে ময়ূরী বলল, দেখো এক ফেরেশতা আছে যে সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই বোঝে না। সে বলেছে তাকে যদি জান্নাতের নাজ নেয়ামত দেখাতে আমরা পারি, আমাদেরকে 3টা আমল শিক্ষা দেবে। 3টা আমল কি? প্রথমত আমাদেরকে এমন একটা আমল শিখাবে আমরা কখনো মৃত্যুবরণ করবো না। দ্বিতীয়ত এমন একটা আমল শিক্ষা দেবে আমরা কখনো বিদ্ধ হব না। তৃতীয়ত এমন একটা আমল শিক্ষা দেবে আমরা কখনো জান্নাত থেকে বের হব না। তখন ওই সাপরূপী ফেরেশতা সেও তখন ধোঁকায় পড়ে গেল। তখন অনেক ঘটনা আছে, এই ক্ষেত্রে অনেক লম্বা চওড়া আলোচনা আছে, ইতিহাস আছে।
কাসাসুল আম্বিয়া, এই বইটা আপনারা পড়বেন। এই বইয়ের মধ্যে পাবেন সুন্দর ঘটনা, চমৎকার ঘটনা। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুফাসসির, তিনি এই ঘটনাগুলো লিখেছেন, এই আয়াত থেকে লিখেছেন। তারপরে ঢোকার পরে এবার ওই ময়ূররূপী ফেরেশতারা এবং সাপ তাকে ঢোকার ব্যবস্থা করে দিল, কিন্তু ওই মুর্দু শয়তান তাদেরকে এটা শিক্ষা দিল না। তো যাই হোক, এখানে আরো লম্বা ঘটনা ছিল। এবার অনেক খোঁজাখুঁজি পর জান্নাত অনেক বড় জায়গা, গন্ধম গাছ পেয়ে গেল। কথাগুলো শুনতেছেন মনোযোগ দিয়া শুনেন, এগুলো আর কেউ কখনো শোনায় নাই, কথাগুলো শুনেন। গন্ধম গাছের কাছে গেল, সে গন্ধম গাছের কাছে গিয়ে সে কন্দন করছে। ইবলিস শয়তান নিজের আকৃতি পরিবর্তন করে, বদল করে। এবার আদম এবং হাওয়া আলাইহিস সালাম দূর থেকে দেখলেন যে একটা লোক এই গাছ, যে গাছের কাছে আল্লাহ তাআলা আমাদেরকে যেতে নিষেধ করেছে, ওয়ালা তাকরাবু হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমরা যেন এই গাছের নিকটবর্তী না হই। সেই গাছের কাছে গিয়ে নিকটবর্তী হয়ে একজন বৃদ্ধ লোক কেন কন্দন করছে, কারণটা কি? তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা দুইজনই ওই ইবলিস শয়তানের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি কেন কন্দন করছেন, কি কারণে কন্দন করছেন? তখন ইবলিস শয়তান বলে, আরে আমি তো আপনাদের কথা চিন্তা করে কন্দন করছি। দেখেন আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে অধিবাসী বানাইছে, শ্রেষ্ঠ জাতি বানাইছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের একটা উত্তম ফল, একটা শ্রেষ্ঠ ফল, এটা খেতে নিষেধ করেছে। বলেন নাউজুবিল্লাহ। তখন হাওয়া আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলা কেন এই ফলটা খেতে নিষেধ করেছে? তখন ইবলিস নামক শয়তান বলল, এই ফলটা যদি তোমরা খাও তাহলে কখনো জান্নাত থেকে বের হবে না তোমরা। আল্লাহ তাআলা চাইলেও তোমাদেরকে জান্নাত থেকে বের করতে পারবে না, এজন্য আল্লাহ তাআলা তোমাদেরকে এই ফলটা খাইতে নিষেধ করছে। এবার বুঝছো, তোমাদেরকে এত অপমান করছে, এত অপমানিত করছে, এজন্য আমি এই চিন্তা করে যে জান্নাতে সব নাজ নেয়ামত দিল, কিন্তু এই উত্তম ফলটা তোমাদেরকে খাওয়াইলো না, কারণটা তো বুঝতে পারছো, এজন্যই আমি কন্দন করছি তোমাদের কথা চিন্তা করে। তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন এটা শয়তান। তখন সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর কাছে পানা চাইলেন, আর বললেন এটা তো বিতাড়িত মর্দু শয়তান, মানুষের শয়তান, মানুষের শত্রু, বনি আদমের শত্রু। এটা বলে আদম আলাইহিস সালাম চলে গেল। কিছুদিন পর আবার ওই মর্দু শয়তান ইবলিস নিজের আকৃতি পরিবর্তন করে একটা পাখির রূপ ধারণ করে গন্ধম গাছের উপর বসে বসে ফল খাচ্ছে আর বলছে কতই না মিষ্টি ফল। হাওয়া আলাইহিস সালামকে শুনে শুনে বলতেছে, মহিলাদের মন নরম। মহিলাদের মন কি? অথবা মহিলাদের মন কি? নরম। আদম আলাইহিস সালাম তিনি নিজের স্থানে ছিলেন, আর হাওয়া আলাইহিস সালাম একটু ঘুরতে বের হয়েছিলেন। যে ঘটনাক্রমে ঘুরতে ঘুরতে গন্ধম গাছের কাছেই চলে এসেছে, আর তখনই সুযোগের সদ্ব্যবহার, ঠিক কিনা কথা বলেন? তখন ইবলিস শয়তান বলে, তো এখন তো হাতছাড়া করা যাবে না, এই পয়েন্টটা কাজে লাগাতে হবে, ঠিক কিনা কথা বলেন? কারণ মহিলাদের মন নরম। ওই সময় আমি বুঝছিলাম, আদম তো বুঝে ফেলেছে আমি শয়তান, এখন তো শুধু হাওয়া আছে, তারে বুঝাইয়া ফুসলাইয়া ফাসলাইয়া যদি কোনোভাবে তাকে দোকান মধ্যে ফলানো যায় তাহলে আমি সফল কাম, ঠিক কিনা? তাহলে বনি আদম সন্তানকে আমি জাহান্নামের মধ্যে নিতে পারবো, ঠিক কিনা? শয়তান খুশি হয়ে গেল, কারণ মহিলাদের মন নরম। মুসলমান প্রিয় ভাইরা রে আমার, এবার হাওয়া আলাইহিস সালামকে দেখে ইবলিস শয়তান ফল খাচ্ছে, পাখির রূপ ধারণ করে সে ফল খাচ্ছে আর বলছে, এত সুন্দর মিষ্টি মিষ্টি ফল, এত সুন্দর মিষ্টি ফল আর কোথায় পাওয়া যায় না, কতই না সুস্বাদু ফল। এই ফল যে খাবে সে তো আবে হায়াত পাবে, এই ফল যে খাবে সে তো শ্রেষ্ঠত্ব অর্জন করবে, এই ফল যে খাবে তার মর্যাদা বেড়ে যাবে। এভাবে শোনায় শোনায় বলতেছিল। এবার হাওয়া আলাইহিস সালাম এসে তাকে বলতেছে, হে পাখি, এই ফল তো আল্লাহ খাইতে নিষেধ করছে, তুমি কেন এই ফলে এত প্রশংসা করো? বলো শ্রেষ্ঠ ফল, আবার বলো এই ফল যে না খাইছে সে আসলে বঞ্চিত হয়েছে। তখন ইবলিস রূপী ওই পাখি আকার ধারণ করে শয়তান সে নিজেই বলছে, দেখো আল্লাহ তাআলা তোমাদের উপর জুলুম করেছে, আল্লাহ তাআলা তোমাদের উপর নির্যাতন করেছে, আল্লাহ তাআলা তোমাদেরকে এই ফল খেতে নিষেধ করে তোমাদের উপর সত্যি অবিচার করেছে, কারণ তোমরা যদি এই ফল খাও তোমরা জান্নাত থেকে আর কখনো বের হবে না।
আল্লাহ তাআলা চাইতেছে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য। কিছুদিন পর তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে, তো এজন্য আল্লাহ তাআলা এই ফলটা খাইতে নিষেধ করছে। তোমরা যদি ফলটা খায় ফেলাও তো আল্লাহ তাআলা তিনি চাইলেও সম্ভব না তার পক্ষে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এবার হাওয়া আলাইহিস সালাম তার ধোঁকার মধ্যে পড়ে গেলেন, সাথে সাথে একটা ফল খেয়ে ফেললেন। বলেন নাউজুবিল্লাহ। এবার আবার শয়তান ধোঁকা দিল, ওই হাওয়া তুমি তো খেয়েছো, তুমি তো জান্নাতের মধ্যে যাবে, কিন্তু তোমার স্বামী তো জান্নাত থেকে বের হয়ে যাবে কয়দিন পর, আল্লাহ বের করে দিবে। তাহলে তোমার স্বামী আর তোমার মধ্যে একটা বিচ্ছেদ ঘটে যাবে, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সম্পর্কহীন হয়ে যাবে। তুমি দ্রুত যাও, তোমার স্বামীকে যাই এটা খাওয়াও। তখন একটা ফল ছিঁড়ে স্বামীর কাছে নিয়ে গেল, আদম আলাইহিস সালামের কাছে নিয়ে গেল। আদম আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়ার পর আদম আলাইহিস সালামের কাছে সব কাহিনী বর্ণনা করলো। আদম আলাইহিস সালাম বলল, হাওয়া তোমাকে তো ইবলিস শয়তান ধোঁকা দিয়েছে, এটা তো ইবলিস শয়তানের কাজ। এটা বলে আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে পড়ে গেলেন। হাদিসের মধ্যে এসেছে এক সিজদার মধ্যে আদম আলাইহিস সালাম 500 বছর কাটিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর কাকুতি মিনতি করতেছিলেন, কাকুতি মিনতি করতে করতে পুরা জমিনটা ভিজে গেল। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এভাবে কান্না করতে 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 এক পর্যায়ে তিনি ঘুমিয়ে পড়লেন। তখন হাওয়া আলাইহিস সালাম একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি তো জান্নাতে থেকে যাব, আমার স্বামী তো জান্নাতে বের হয়ে যাবে, যে কোনো ভাবে হোক তাকে খাওয়াতেই হবে। তখন হাওয়া আলাইহিস সালাম এই ফলটা সরাসরি তার কাছে দেন, ফলের জুস বানালো। জুস বানিয়ে শরবত আকৃতি ধারণ করে তাকে পান করালো। পান করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে বলেছেন, ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাখরাজাহুমা মিম্মা কানা ফি। সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতের যে পোশাক সেটা খুলে পড়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, কুলনা বিতু মিনহা জামিআন ওয়া কুলনা বিতু বা'দুকুম লিবাদিন আদু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুম ওয়া মাতাউন ইলা হিন। তোমরা জমিনের মধ্যে নেমে যাও, আর এবং আদম এবং হাওয়া আর শয়তান তোমরা একে অপরের শত্রু হিসাবে কিয়ামত পর্যন্তই এই শত্রুতাই থাকবে, একে অপরের কখনো বন্ধু হবে না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, এবং তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, ফাখরাজাহুমা মিম্মা কানা ফি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাতের মধ্যে যখন ছিলেন তখন কোনো খাবার পরিশ্রমের মাধ্যমে খেতে হতো না, কষ্টের মাধ্যমে খাবার উপার্জন করতে হতো না, শুধু চিন্তা করতো আর খাবার মুখের মধ্যে চলে আসতো। কোনো কষ্ট ছিল না, কোনো পরিশ্রম ছিল না। আল্লাহ তাআলা এটাই বলছেন, ফাকুলনা ইয়া আদামু উসকু আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেন, আদম তুমি জান্নাতের মধ্যে সব নাজ নেয়ামত ভোগ করো, তোমার যা ইচ্ছা তা খাও, যা ইচ্ছা তা ভোগ করো। এই আয়াতের ব্যাখ্যা হলো, যা ইচ্ছা তা ভোগ করার অর্থ হচ্ছে দুনিয়ার মধ্যে আমি যা ইচ্ছা তা কি ভোগ করতে পারবো নাকি? কথা বলেন না কেন? দুনিয়ার মধ্যে যা ইচ্ছা তা কি ভোগ করা যায় নাকি? ভোগ করা যায় দুনিয়ার মধ্যে? অনেকে বলবেন আমার টাকা নেই এই জন্য খেতে পারি না, আর অনেকের টাকা আছে আবার রোগ আছে খেতে পারে না, ঠিক কিনা কথা বলেন? দুনিয়ার মধ্যে সবকিছু ভোগ করা যায় না, সবকিছু স্বাচ্ছন্দ্যে আহার করা যায় না, সবকিছু গ্রহণ করা যায় না। ওয়াকুলনা ইয়া আদামু উসকু আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে থাকবা, কাম করতে হবে না, চাষাবাদ করতে হবে না, ইবাদত করতে হবে না, কিছুই করতে হবে না, শুধু মনে করবা আরে ইলিশ মাছের যদি ডিম ভুনা খেতে পারতাম, হরিণের মাংস যদি খেতে পারতাম, আরে দুম্বার গোশত যদি খেতে পারতাম, আরে অমুক ফলটা যদি খেতে পারতাম, ধারণা করার সঙ্গে সঙ্গে তোমার মুখের মধ্যে এমনিতে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এই যে আদম আলাইহিস সালামকে ফল খাওয়ানো হলো, এটার মূল কিন্তু ধোঁকা দিয়েছিল হাওয়া আলাইহিস সালামকে, ঠিক কিনা? এজন্য সমাজের মধ্যে পরকীয়া বেশি দেখা যায়, কারণ মহিলাদের মন নরম।
একটা স্বামী এত কষ্ট করে সারাদিন, রৌদ্র নাই, বৃষ্টি নাই, দিন নাই, রাত নাই, ঝড় নাই, তুফান নাই, সব কষ্টকে একদিকে রেখে দিন রাত এক করে এত কষ্ট করে পরিবারটা সুখে রাখার জন্য, ছেলে মেয়েকে খুশি রাখার জন্য, পরিবারটার যেন সুখে থাকে, এই জন্য একটা স্বামী, একটা পুরুষ কত কষ্ট করে। কিন্তু মহিলা যখন দেখে নিজের স্বামী থেকে অপর পুরুষ দেখতে সুদর্শন, দেখতে সুন্দর সুন্দর কথা বলে, ওই স্বামীর সাথে লাইন মারে, পরকিয়া করে, আসলে নাই? মহিলাদের মন নরম, এই জন্যই তারা আজকে অন্যের কথায় খুব দ্রুত তারা সহজে মেনে নেয়। তো আদম আলাইহিস সালামকে কিন্তু শয়তান সহজে কাবু করতে পারেনি, হাওয়া আলাইহিস সালামকে কাবু করেছিল, ঠিক কিনা? কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা এজন্য রাগান্বিত হয়ে মহিলাদেরকে অনেকগুলো শাস্তি দিয়েছেন, যেগুলো পুরুষকে দেয় না। হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম গাছ থেকে ফলটা ছিললেন, মুফাসসির কিরাম লিখেছেন গন্ধম ফল কি? কেউ কেউ বলেছেন আঙ্গুর ফল, আবার কেউ কেউ বলেছেন ধান, কেউ কেউ বলেছেন গম। এটা নির্দিষ্ট না, একাধিক মতভেদ রয়েছে, একাধিক ইখতিলাফ রয়েছে, মতনৈক্য মাসালা, এ নিয়ে আমরা মতভেদের মধ্যে নাই যাই, ঠিক আছে না? গন্ধম একটা ফল, এটা আমরা বিশ্বাস করবো ইনশাআল্লাহ, তাই তো? হাজিরিন, যখন হাওয়া আলাইহিস সালাম ওই গাছ থেকে গন্ধম ফলটা ছিঁড়লেন, তখন গাছ থেকে একটা রক্তের ফোঁটা জমিনের মধ্যে নিচে একটা ছড়িয়ে পড়লো। তখন ওই গাছ একটা বর্দা দিয়েছিল, আল্লাহ, এই মহিলা আমাকে কষ্ট দিয়েছে, আমার রক্ত ঝরিয়েছে, তুমি তাকে শাস্তি দাও। তখন আল্লাহ তাআলা বলছে, হাওয়া, তুমি এই গন্ধম ফলকে এমন ভাবে ছিঁড়েছো যে তার রক্ত প্রবাহিত হয়ে পড়েছে। আমি তোমাকে এবং তোমার নসলের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মহিলা জাতি এই পৃথিবীর বুকে আগমন করবে, তাদেরকে আমি মাসিক দেব, মাসিকের মধ্যে তাদের রক্ত ঝরাবে, ঠিক কিনা কথা বলেন? এখান থেকে মূলত অভিশাপের কারণে মহিলাদের কি আরো কি অভিশাপ এসেছে? তালাকের ক্ষমতা, তালাকের অধিকার পুরুষের নাকি মহিলাদেরকে এটা দেওয়া হয় না, তাদের এই কৃতকর্মের কারণে। এরকম ভাবে মহিলারা 4 মাস ইদ্দত পালন করে, নিপাস হলে এরকম ভাবে 40 দিন থাকে না, বাচ্চা হওয়ার পরে 40 দিন অসুস্থ থাকে। এরকম ভাবে তারা জুমার নামাজ পড়তে পারে না, ঈদের নামাজ পড়তে পারে না, জিহাদে যেতে পারে না, নানা অসুস্থতার মধ্যে থাকে। সমস্যা আছে না নাই? শুধু একটা ভুলের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে সব হক থেকে, সমস্ত হক থেকে আল্লাহ তাআলা মূল পয়েন্ট থেকে আল্লাহ তাদেরকে বঞ্চিত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো আলোচনাগুলো দ্বারা এটাই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম ইলমে দ্বীন শিক্ষা যদি করাতে পারি, আমাদের সন্তানরা কখনো পথভ্রষ্ট হবে না। আলোচনার সূচনার মধ্যে একটা কথা বলেছিলাম, যে ব্যক্তি সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করাবে, ওই সন্তান কখনো ওই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে অন্তত পক্ষে রাখবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে লক্ষ কোটি কোটি টাকার মালিক শিল্পপতি এমনও আছে, প্রমাণ আছে আমার কাছে, তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা কথা বলেন? আর এই বাংলার জমিনে কত ইমাম, কত মুয়াজ্জিন, কত সাধারণ শিক্ষক নুন নামছে পান্তা ফুরায়, ঠিক মতন বেতনই পায় না, 4000, 5000, 10,000 এরকম বেতন। কিন্তু আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন না কোন আলেম, কোন হাফেজের বাপ মা বৃদ্ধাশ্রমে আছে। কথা বলেন ঠিক কিনা? এটা কেন? কিসের অভাব? শিক্ষার অভাব, ইলমে দ্বীন শিক্ষার অভাব, ঠিক কিনা কথা বলেন? সুতরাং যদি আপনি মৃত্যুবরণ করার পর আপনি যদি চান যে আপনার ছেলেটা আপনার জন্য দোয়া করুক, কবরের সামনে গিয়ে ইয়াসিন সূরা পাঠ করুক, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যখন কবরের সামনে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ তাআলা ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। সুবহানাল্লাহ, রসে বলেন। এরকম সন্তান কখন পাবেন? নামাজের মধ্যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলবে, আর নামাজের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও। আর আল্লাহ বলবেন, বান্দা, তোর চোখের পানি নাকের নিচে আসার আগেই আমি তোর বাপ মার কবরটা জান্নাতের বাগান। এই সন্তানকে আমরা চাই। এই সন্তান কখন পাবেন? আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়া, এটাও কি চান? এলাকার ইমাম সব কেন পড়াবে? হাদিসের মধ্যে এসেছে, মাসালার মধ্যে এসেছে, আপনারা মাসালা বড় বড় মুফতি সাহেবকে গিয়ে জিজ্ঞেস করবেন। বাপ মার জানাজা পড়ানোর জন্য সর্বপ্রথম অধিকার হচ্ছে সন্তানের, ঠিক কিনা? কিন্তু সন্তান কেন পড়ায় না?
আপনি তাকে শিক্ষা দেন না। আপনি তো দিয়েছেন ইংলিশ পড়াতে, আপনি তো দিয়েছেন বাংলা পড়াতে, আপনি তো দিয়েছেন বিজ্ঞান পড়াতে, আপনি তো এটা পড়ান নাই। এটা পড়ালে আপনি ওসিয়ত করলে সে পড়াতো। ঠিক কিনা বাবা, কথা বলেন? ঠিক কিনা কথা বলেন? তাহলে আমাদেরকে শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া দরকার আছে না নাই? এজন্য আমরা সর্বপ্রথম, আপনি স্কুলে পড়ান, আমি সব সময় একটা কথা বলে থাকি, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, যেখানে পড়ান, এটা দোষণীয় নয়, এটা গুনাহের কাজ না। তবে আপনার সন্তানকে সর্বপ্রথম ইলমে দ্বীন শিক্ষা করাতে হবে, যদি আপনি আল্লাহর কাছে মাফ পেতে চান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন, এবং বেশি বেশি করে আল্লাহ তাআলা এই কোরআনের সাথে, ইসলামের সাথে, আল্লাহ তাআলা নামাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।